ভিউটা কেমন আসতেছে জানি না। ওই পাশে ট্রলার, এই পাশে আমরা। আর এই হচ্ছে সেই ফ্যানগুলো। তো আমরা ফ্যানের কাছাকাছি যাচ্ছি, তারপরে ভিডিও দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি খালেদ মাহমুদ ওয়ালিদ প্রিন্স। ওয়েলকাম টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ ওয়ালিদ দ্য ট্রাভেলার, অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে চন্দ্রা মানিকগঞ্জ ইউটার্ন। তো আমরা চন্দ্রার ওদিক দিয়েই যাব। আমরা চন্দ্রা পার হয়ে আমরা আজকে যাব হচ্ছে টাঙ্গাইল রোডে। টাঙ্গাইলে আমাদের একটা ব্যবসায়িক পারপাস কাজ আছে, তো চিন্তা করলাম হোয়াই নট টাঙ্গাইলটা এক্সপ্লোর করে আসি। এবং সাথে সাথে অনেক দিন হয়ে গেছে যমুনা সেতুতে যাওয়া হয় না, তো যমুনা সেতুতেও একটু ঘুরে আসবো এবং সাথে আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসবো আমার এই ইউটিউব চ্যানেলটার মাধ্যমে, আমার এই ক্যামেরাটার মাধ্যমে, আমার এই মোটো ব্লগের মাধ্যমে। সো চলেন, এখানে কি দেখাবো, ভালো একটা জায়গায় যাই, তারপর থেকে ভিডিও শুরু করতেছি। অবস্থা খুবই খারাপ আমাদের এই প্রচণ্ড রোদের মধ্যে। এতদিন তো বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য আসতে পারি নাই, আর এখন প্রচণ্ড রোদের কারণে মানে রোদে অবস্থা খুব খারাপ। প্রায় এই রোদের মধ্যে 1.5 ঘন্টা জ্যামে। সামনে হচ্ছে জিরানি বাজার। আসলে বর্তমানে যেই অবস্থা চলতেছে বাংলাদেশের এখন, আমার মনে হয় যে কোনো জায়গায় বাংলাদেশে যাওয়ার আগে আগে ভালো করে খোঁজ খবরটা নেওয়া দরকার। কারণ হচ্ছে এক ট্রাক ড্রাইভারওয়ালা ভাইয়ের কাছে জিজ্ঞেস করছিলাম যে ভাই সামনে এত জ্যাম কেন, তো সে বলল গার্মেন্টস শ্রমিকদের একটা আন্দোলন চলতেছে, এই কারণে জ্যাম। মামা, তুমি তো হেল্পার না, তুমি তো দাঁড়াইছো হলো যাতে ড্রাইভার এই সাইডটা না দেখে। আমার কথাটা বুঝো, আমার তো জীবন। হ্যাঁ, তুমি যে রিক্সাওয়ালার মাঝখান দিয়ে আমার চাপটা দিলা, আমি তো একবারে ভোগে যাইতাম গা। তাহলে তুমি এই পাশে থেকে লাভটা কি? তুমি যদি একটা মানুষের সেফটি না দিতে পারো, তাহলে তোমার এই পাশে এসে লাভটা কি? সিগন্যাল দিলে এবো, তুমি যে বাম পাশে ঢুকাই দেয় 1 সেকেন্ড তো সময় দেয় না, সিগন্যাল দিয়ে লাভটা কি? আমি বুঝতেছি জ্যাম প্রায় 2 ঘন্টার উপরে। এই যে বাইপেল জিরানি এই জায়গাটার মধ্যে জ্যাম চলতেছে, সবারই মাথা গরম, সবারই দরকার যাওয়া। বাট একটুখানি জ্যাম ছাড়লে এমনভাবে বাসগুলো মানে চাপ দেয় যে আমরা কোনো মানুষই না। মানে ডানে বামে ঢুকায়, আর এই পাশ দিয়ে তো রিক্সার একটা চাপ আছেই। সব মিলজিল করে মানে একবার অবস্থা খুব খারাপ। গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন করতেছে না তাহলে? মানে আপনার কথা, এরা কারা? হ্যাঁ, মানে মেয়ে ছেলে বেশি নাই বা মেয়ে বেশি নাই, এরকম টাইপের যারা চাকরি নিতেছে তাদের নিয়ে গ্যাঞ্জামটা চলতেছে। ছেলে নিব নাকি ভাই? ছেলে না হলে গার্মেন্টস চলবো? মেয়ে মানুষও যেমন দরকার, ছেলে মানুষও দরকার। বিষয়টা হইতেছে গ্যাঞ্জামটা চলতেছে হচ্ছে গার্মেন্টস নিয়োগের ক্ষেত্রে মেয়েদের বেশি নেওয়া হয়, ছেলেদের কম নেওয়া হয়। তো তাদের মানে যারা আন্দোলন করতেছে তাদের কথা হলো ছেলে মেয়ে সমান সমান নিতে হইব আর কি, এরকম টাইপের একটা আন্দোলন। কিছু মানুষ আমাদেরকে ছাইড়া দিল, আর এদিকে মেইনলি গ্যাঞ্জামটা চলতেছে। এই পাশটা একবারে ইটি ভাঙাচুরে তাড়াতাড়ি করে দিকে চলে যেতে হবে, কারণ কারোর রোষাতলে করে আমার ক্ষতি হোক এটা আমি চাই না। আমি চাই নতুন বাংলাদেশের সবাই ভালো থাকুক। ভাই বিশ্বাস করবেন, R15 নিয়ে এই 3 ঘন্টা জ্যামে বসে রয়েছি। জ্যামে একটু 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 করে আগাইতেছি। গাড়ি তো মনে করেন রেডিয়েটর অন, ফ্যান চলতেছে। আমার তো আর রেডিয়েটর নাই, ফ্যানও চলার কোনো অপশন নেই। উপরে সার্টিফাইড হেলমেট পরে জ্যামে বসে থাকা, আবার পরে মাথার মধ্যে আবার একটা ক্যামেরা লাগানো, এক্সট্রা একটা ওয়েট। তো সব মিল করে একবার অবস্থা খুব খারাপ। হাত টাত তো রোদে পুড়ে গেছে, মানে পানি স্বল্পতার একটা ভাব চলে আসতেছে শরীরের ভিতরে। আর R15 নিয়ে জ্যামে থাকা মানে তো বুঝেন যে হাতের কবজি টবজি একবার অবস্থা খারাপ হয়ে যায়। একটা জায়গায় যাওয়ার সময় যদি এনার্জি নিয়ে যাওয়া না যায়, ফ্রেশনেস না থাকে, তাহলে আসলে ঘুরতে যাওয়া ভালো লাগে না। আর যেহেতু যাচ্ছিলাম কাজে প্লাস, তাতে চিন্তা করলাম একটা ব্লগ করি যে টাঙ্গাইল রোড সাথে যমুনা সেতুটাও ঘুরে আসবো। আমাদের বেসিক কাজ হচ্ছে টাঙ্গাইলে, বাট
চাইছিলাম যে যমুনা সেতুতেও ঘুরে আসবো, তো দেখা যাক এনার্জি লেভেলটা কতটুকু থাকে। ওই সামনে আবার আটকায় দিছে। ফাইনালি আমরা চলে আসছি টাঙ্গাইল হাইওয়েতে। আর এখনো যেহেতু টাঙ্গাইল অনেক দূর, বাট এই রাস্তাটা টাঙ্গাইল হাইওয়ে বলা হয়। সো শুরু করতেছি টাঙ্গাইল হাইওয়ে দিয়ে। আর এই রোডটাতে রাইড করতে খুবই ভালো লাগে। একটা সময় এই রোডটা খুবই বিশ্রী ছিল, বাট এই রোডটা এখন আমি বলবো বাংলাদেশের সুন্দরতম রোডের মধ্যে একটা, যেখানে চালাইতে নিজের কাছেও খুব ভালো লাগে যে হ্যাঁ এটা আমাদের বাংলাদেশের রোড। আর প্রচন্ড বাতাস, একটু নয়েজ সমস্যা হইতে পারে জানি না, বাট আপনারা রাস্তার ভিউটা দেখেন, সবকিছু বাদ দিয়ে দেন। এতদিনে এতক্ষণের যে জ্যাম ছিল, 2-3 ঘন্টা জ্যামে পড়েছিলাম, রাস্তায় গ্যাঞ্জাম ছিল, যত কিছু ছিল সবকিছু বাদ দিয়ে দেন। সবকিছু বাদ দিয়ে দেখে রাস্তার মজা নেন। এখান থেকে টাঙ্গাইল 40 কিলো, মির্জাপুর 13 কিলো। তো আমরা আপাতত মির্জাপুরের কাছাকাছি যে একটা ব্রেক দিব, আমরা এখন পর্যন্ত জ্যামের মধ্যেও কোনো ব্রেক দেই নেই, কারণ আমাদের টার্গেট ছিল যে আমরা অন্তত জ্যামটা যত কষ্ট হোক জ্যামটা ছাড়বো। তো জ্যামটা যখন ছাড়ছি, সেই ক্ষেত্রে একটু রাইডটার মজা নিয়ে নেই। শরীরটা ভিজে গেছে, শরীরটাকে শুকিয়ে নেই, আর আপনাদেরকেও একটু ভালো জিনিস দেখিয়ে নেই, তারপর আমরা ব্রেক দিব। এই রাস্তাগুলো যতটুকুই সুন্দর, ঠিক ততটুকুই ভয়ঙ্কর। দেখেন এই যে দুইটা ছেলে, বয়স কত হবে, 20, আমাদেরকে দেখে হেলমেট নাই মাথায়, কোনো কিছু নাই, দেখেন কিভাবে রাফ চালাতেছে। আর এই রাস্তাগুলো যতটুকু সুন্দর, তার থেকে বেশি ডেঞ্জারাস হচ্ছে এখান দিয়ে যে মাঝে মাঝে এই লোহার আইল্যান্ডগুলির মাঝখানে ক্রসিং বা ইউ টার্নগুলি আছে। ছোট ছোট, অনেক সময় বড় বড় থাকে, অনেক সময় ছোট ছোট থাকে। তো এই জিনিসগুলো গাছের কারণে অনেক সময় বোঝা যায় না। আর এখানে অনিয়ন্ত্রিত অটোরিকশা চলে, যেগুলোই আপনাকে মানে দেখে বুঝে রোড পার হবে না, ক্রস করবে না, সেগুলো আপনাকে বুঝে চালাইতে হবে। সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে, সুন্দর রোড সবারই মনে চাবে, যে সবারই মনে চায় যে একটু স্পিডিং করি, একটু জোরে চালাই, বাইক হোক গাড়ি হোক সবকিছুই। কিন্তু স্রোতের জোয়ারে গা ভাসাবেন না, যতটুকুই হবে আপনি আপনার জ্ঞান বুদ্ধি বিবেচনা সবকিছু রেখে তারপর করবেন। এটা হচ্ছে মির্জাপুর ক্যান্টনমেন্ট কলেজ। আমরা এখন মির্জাপুর ক্যান্টনমেন্ট কলেজের সামনে আছি। এটা হচ্ছে এটা হলো মির্জাপুর ক্যান্টনমেন্ট কলেজ, বুঝছেন? এই দেখেন, এই যে মির্জাপুর ক্যাডেট কলেজ, এটা আর্মিদের। বঙ্গবন্ধু সেতু নাই, এখন যমুনা সেতু আছে হচ্ছে আর 58 কিলোমিটার এখান থেকে। রাইট নাও আমরা আছি হচ্ছে হাইওয়ে আগে। এখানে আমরা একটা পানির ব্রেক দিছিলাম, আর আমাদের সাথে আজকে আছে হচ্ছে আমাদের জাকারিয়া ভাই আমার আজকে গ্রুপ পার্টনার, আমার তুলে নিতে যাচ্ছে। আর আমরা একটু, যেহেতু রাস্তা অনেক জ্যাম ছিল, সেক্ষেত্রে আমরা একটু ব্রেক দিলাম, কারণ পানির প্রচুর পিপাসা পেয়েছিল। A few moments later. ভাই জীবনে টাকা আসবে যাবে, সময় চলে যাচ্ছে, ঘুরতে হবে। ঘুরলে এই যে জীবনটা, আপনার এই জীবনটা যে মজা, এই আজকে যে ঘুরতে আসছি, আমার ব্যবসা আছে, আপনারা জানেন, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু আছে, এর মধ্যে থেকে আমি সময় বের করে ঘুরতে আসছি। তো এই ঘোরাটার যে মজা, এটা আপনি কোনো কিছুতে পাবেন না। জীবনের মতন চলে যাবে, টাকা আসবে যাবে ভাই, সবকিছুই থাকবে, কিন্তু জীবনে ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে। কারণ হচ্ছে ঘোরাটা হচ্ছে আপনার লাইফের একটা রিল্যাক্সের সময়, আপনি লাইফে রিল্যাক্স পাবেন। এই যে আমি আজকে ঘুরতে আসছি, আমার মনে যে প্রাণবন্ততা কাজ করতেছে, এটা আমার পরবর্তী দিনগুলিতে আমাকে শক্তি যোগাবে ভালোভাবে কাজ করার জন্য। সো ঘোরাটাও একটা জীবনের একটা অংশ। আমরা শুধু জীবনকে ডেভেলপ করার জন্য, ভবিষ্যৎ বানানোর জন্য শুধু আমরা দেখা যায় সারাটা সময় আমরা পরিশ্রম করে কাটাই। পরিশ্রম করতে হবে, পরিশ্রম এই দুনিয়াতে থাকতে গেলে পরিশ্রম করতেই হবে, কারণ পরিশ্রম না করলে আপনি পারবেন না। কারণ এর মাঝেও আপনাকে ঘুরতে হবে, নিজেকে সময় দিতে হবে। ঘোরাটাও সুন্নত অর্জন হবে, আপনার রিফ্রেশমেন্ট পাবেন, লাইফটা ভালো থাকবে। আমরা এখন যমুনা সেতুতে ঢুকে যাব।